আমরা যারা ক্যাপকাট ইউজ করে থাকি তো আমরা সবাই এই প্রবলেমের ভিতরে ফেস করে থাকি যে আমরা ক্যাপকাট দিয়ে বাংলা লেখাটা টাইপ করতে পারি না। চলুন আমরা দেখে নিই কীভাবে এই সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারি এবং এই সমস্যার রূপটা কীরকম সেটাও আপনাদের আগে দেখে নিই, তারপরে আমরা এটার সমস্যার সমাধানটি বের সাথে সমাধান করব। তো ফার্স্টে আমরা ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে চলে গিয়ে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে একটা ফটো চুজ করে নেব। তো ফটো চুজ করে নেওয়ার পর তো এখানে আমাদের ফটোটি আমাদের এই টাইম অনুযায়ী বাড়িয়ে নিব। তো তারপর আমরা এদের লেখাতে টাইপ করব। তো লেখাতে টেক্সটে টাইপ করার পরে এখানে আমরা বাংলা লিখতে যাব। তো বাংলা লিখতে গেলে দেখুন এখানে কি একটা সমস্যা আমরা ফেস করে থাকি। তো এটার সমাধানটা কি আগে আমরা সমস্যাটা দেখিয়ে দেব আপনাদেরকে। তো আমরা যে কোনো কিছু লিখতে গেলে লেখাগুলো ফেটে যায়, যে আকারের সাথে আকার অ্যাড হয় না, রস্যকারের সাথে রস্যকারটি অ্যাড হয়ে থাকে না। তো এটার সম্পূর্ণ সমাধানটি কি A to Z আপনাদেরকে দেখিয়ে দিব, ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। সো আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে গিয়ে এখান থেকে আমাদের আরেকটি অ্যাপস দরকার পড়ে পিকচার ল্যাব। তো এখান থেকে আমরা এই অ্যাপসটি ইউজ করব। ইউজ করার পর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। নিচে থেকে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব আমরা এখান থেকে। এই পাশ থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিব। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর এখান থেকে টেক্সট আমরা ক্লিক করব। সো টেক্সটে ক্লিক করার পর আমরা যে কোনো একটা গানের কলি লিখে নেব এখানে আমরা। তো আমি এখান থেকে কিছু পিএনজি সেট করে দেব। পিএনজিগুলো আমাদের লেখার পাশে অ্যাড করে দেবো এইভাবে। তো এখান থেকে আমি পিকচারটা সেভ করে নিলাম। নেক্সট আরেকটা কলি লেখার চেষ্টা করতেছি আমি। তো নেক্সট কলিটি লেখার শেষে আবার আগের মতো পিএনজি সেট করে নেব। তো পিএনজি সেট করাতে আমাদের লেখাটা একটু সুন্দর ফুটিয়ে তুলে। তো আমরা আবার ক্যাপকাটে চলে আসবো। এখন আমাদের সেই পিকচারগুলো এখানে অ্যাড করতে হবে। তো তার আগে আমি আমার কাঙ্ক্ষিত গানটি চুজ করে এখানে বসে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমাদের সেই পিকচারটা অ্যাড করতে হবে এখানে, যেটা আমরা পিকচার থেকে এডিটিং করেছিলাম। ওভারলেতে ক্লিক করব। এখান থেকে ওভারলেতে ক্লিক করার পিকচারটা অ্যাড করে ফেলবো। তো পিকচারটা অ্যাড করার পর এখানে আমাদের নিচে যে তীর চিহ্নের মাধ্যমে আমি এডিটিংটি করতেছি আপনারা সেইখানেও ফলো করার চেষ্টা করবেন। তো আমাদের এখানে পিকচারটি পিএনজি সেট করে নিলাম। তো এখানে কালো ব্যাকগ্রাউন্ডটি চলে গেল। এইভাবে আবার নেক্সট পিকচারটা অ্যাড করবো বলে ক্লিক করে রিফ্রেশ যেখানে সেটিংটি আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পিকচারের যে কালো ব্যাকগ্রাউন্ডটা সেটা চলে যাবে। তো এইভাবে আমাদের যে কোনো পিকচারের সাথে লেখা অ্যাড করে আমরা গান দিয়ে এখানে একটা ছবিতে অ্যাড করতে পারবো। হয়তো আপনি আপনার প্রিয়জনের ছবি দিয়ে গান অ্যাড করতে পারেন, চাইলে আপনার নিজের ছবি দিয়ে গান অ্যাড করে এভাবে লেখার সাথে মিলিয়ে তুলতে পারবেন। তো এইভাবে করাটা সম্ভব। তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি জিনিসটা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। তো আমাদের পিকচারগুলো অ্যাড করা কমপ্লিট। তো এখানে একটু অ্যানিমেশন আমরা সেট করবো যেন একটু লুকিং হাই কোয়ালিটির হয়ে থাকে। তো এখানে অনেক টাইপের অ্যানিমেশন রয়েছে, আমরা যেটা আপনাদের ভালো লাগে সেগুলো আপনি অ্যাড করবেন। তাহলে পিএনজিগুলো আমাদের অনেকটা লেখাগুলো সুন্দর ফুটিয়ে তোলে। তো আমাদের কাঙ্ক্ষিত গানের সাথে লাইনটি মিলিয়ে দিতে হবে যেন আমাদের গানের সাথে গানের কোয়ালিটি মিল হয়ে থাকে। তো আমাদের এখানে অ্যানিমেশন সেট করা কমপ্লিট, এমনকি আমার ভিডিওটি কমপ্লিট। তো আপনার ভিডিওটি ভালো লেগে থাকলে